বিপিএল এর সকল ম্যাচ আপনারা আমাদের চ্যানেল থেকে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটা ক্লিক করে আপনারা অন করে রাখবেন, যাতে বিপিএল এর সব কয়টা ম্যাচ আপনারা আমাদের এখান থেকে খুব চমৎকারভাবে উপভোগ করতে পারেন। সো বলতে বলতে কিন্তু বিপিএলটা খুব দারুণভাবে কিন্তু আপনার অলরেডি জমে উঠেছে। আমরা আজকে আছি এই মুহূর্তে ম্যাচ নাম্বার 7 নিয়ে। 7 নম্বর ম্যাচে কারা কারা মাঠে নামবে, ম্যাচটা কয়টা বাজে স্টার্ট হবে এবং এখানে আপনার বিদেশি খেলোয়াড় কারা কারা এসেছে নতুন করে বা স্কোয়াডে কারা কারা রয়েছে দুইটা দলে, এবং পয়েন্টস টেবিলটা কীরকম রয়েছে এই মুহূর্তে, পয়েন্টস টেবিলে কারা টপার রয়েছে, সব কিছু আমরা বিস্তারিত আলোচনা করব। কিছু সময় আপনারা ধৈর্য সহকারে থাকুন। তার আগে আবারও বলছি, বিপিএলের সকল ম্যাচ আপনারা আমাদের এখান থেকে লাইভ দেখতে পারবেন। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটাকে একটু ক্লিক করে সবাই মিলে অন করে রাখবেন, এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে বলছি, এবং লাইকগুলো একটু কষ্ট করে হিট করে রাখবেন। আমরা 7 নম্বর ম্যাচে দেখতে পাচ্ছি মুখোমুখি আপনার দুর্বার রাজশাহী ভার্সেস আপনার চিটাগাং কিংস। এই দুইটা দল কিন্তু আপনার একে অপরের মাঠে নামবে। সো এই দুইটা দলের হয়ে কারা কারা খেলবে এইটা সবার আগে আপনাদের জানার প্রয়োজন রয়েছে। বিদেশি এবং আপনার দেশিদের মধ্যে কারা কারা রয়েছে অনেকেই জানেন, যারা জানেন তাদের জন্য তো ভালোই, যারা জানেন না তাদেরকে ছোট করে একটু আমরা আপডেটটা দিয়ে দিচ্ছি। চিটাগাং কিংসেরও হয়ে খেলবে আপনার নাইম ইসলাম, যাকে আমরা একসময় ছক্কা নাইম বলে আমরা চিনে থাকি। তারপর রয়েছেন পারভেজ হোসেন ইমন, উসমান খাজা ফ্রম আপনার পাকিস্তান, তারপর মোহাম্মদ মিঠুন উইকেটকিপার ব্যাটার, এবং ক্যাপ্টেন হায়দার আলী রয়েছেন, তিনিও পাকিস্তানের। শামীম হোসেন পাটোয়ারি, বাহ চমৎকার একটা নক খেলেছিলেন তিনি আপনার এর আগের ম্যাচটাতে 70+ রান করেছিল, কিন্তু দুর্ভাগ্য তার দলটা জিততে পারেনি। তিনি তার পারফরমেন্সটা ঠিকই করেছেন, সতীর্থরা আপনার তাকে সাপোর্ট দিতে পারে না বা অন্য কেউ আপনার দাঁড়াতে পারেনি, তার জন্য তারা ম্যাচটা হেরে যায়। তারপর বিদেশিদের মধ্যে রয়েছেন আপনার টম কনেল রয়েছেন, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র তিনিও পাকিস্তানি, শরীফুল ইসলাম বাংলাদেশের লোকাল ফাস্ট বোলার, আলিসাল ইসলাম রয়েছেন মিসরি বোলার আপনার বাংলাদেশের, খালেদ আহমেদ রয়েছেন বাংলাদেশের ফাস্ট বোলার, মার্শাল আইয়ুব রয়েছেন, মঈন আলী, সাকিব, অ্যাঞ্জেলা ম্যাথিউস। এদের নাম থাকলেও মূলত এরা এবারে বিপিএল এখন মতো আমরা পাই নাই। সাকিবের কথা তো বাদ, সাকিব তো এবারে বিপিএল খেলতে পারবেন এটা অনেকটাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে, কিন্তু মঈন আলীর কথাও আপনার অনেকটা নিশ্চিত। অ্যাঞ্জেলা ম্যাথিউস নিয়ে একটু ঝুলে রয়েছে, তিনি আসতেও পারে শেষের দিকে, কিন্তু এখন মতো তিনি এই ম্যাচটা খেলতে পারবেন না বা স্কোয়াডে তিনি এখন মতো আপনার যুক্ত হয়নি, কিন্তু তার নামটা কিন্তু স্কোয়াডে রয়েছে। তারপর রাহাতুল ফেরদৌস রয়েছেন, মারুফ মির্জা চমৎকার একজন ফাস্ট বলার, আন্ডার 9 থেকে উঠে আসা। তারপর গ্রাহাম আপনার ক্লার্ক রয়েছেন, এবং পারভেজ রহমান জীবন তিনিও আন্ডার 9 থেকে কিন্তু উঠে এসেছে। এই হলো আপনার চট্টগ্রাম কিংসের তাদের স্কোয়াডে কারা কারা রয়েছে। এবার আমরা বলবো দুর্বার রাজশাহী। খেলাটা মানে বিপিএলটা শুরু হওয়ার আগে সবাই কিন্তু বলছিল যে দুর্বার রাজশাহী খুবই দুর্বল, কিন্তু ভাই তারা কিন্তু মাঠে কিন্তু দুর্বার না, তারা কিন্তু মাঠে ঠিকই শক্তিশালী, সেটা কিন্তু প্রমাণ করেছে। কীভাবে প্রমাণ করেছে, কয়টা ম্যাচ তারা জিতেছে, পয়েন্টস টেবিলে যখন আমরা বলবো তখন সেটা দেখতে পারবেন। তার আগে আমরা তাদের স্কোয়াডটা দেখি নতুন কোনো মুখ যুক্ত হয়েছে কি না। মোহাম্মদ হ্যারিস তিনি তো রয়েছেন, আপনার জিসান আলম চমৎকার একজন প্লেয়ার, আনামূলক বিজয় ভাই ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছেন এবং দুইটা ম্যাচে দুইটাতে তিনি দারুণ পারফরমেন্স করেছেন। এনামূলক বিজয়ের নামটা অবশ্যই একটু আগ বাড়িয়ে বলতে হয়, দারুণ ফর্মে রয়েছেন, এবং লাস্ট ম্যাচটা তিনি যেভাবে দলকে জিতিয়ে মাঠ ছাড়লে মানে একটা ম্যাচ উইনিং একটা নক তিনি খেললেন, চমৎকার ভাই। ক্যাপ্টেন এরকমই খেলতে হয়, প্রত্যেকটা দলের ক্যাপ্টেন যদি এরকমভাবে খেলতে পারে সবকটা দলই আপনার ভালো একটা পজিশনে যাওয়ার বা ভালো একটা শেপে থাকার একটা চান্স থাকে। ক্যাপ্টেন যদি সামনে থেকে নেতৃত্ব না দেয়, প্লেয়ার যদি আপনার বুস্ট আপ না করে, তাহলে হবে না। আমি আবারও বলছি, বিপিএলের সকল ম্যাচ আপনারা আমাদের চ্যানেল থেকে লাইভ দেখতে পারবেন। তার জন্য ভাইয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটা ক্লিক করে সবাই মিলে একসাথে অন করে রাখার জন্য অনুরোধ করে বলছি, এবং সবাই একটা করে লাইক কিন্তু অবশ্যই আপনারা করবেন, যাতে আপনাদের লাইকগুলোতে মিস না হয়ে যায়। তারপর ইয়াসির আলী রাব্বি রয়েছে, প্রথম ম্যাচে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন, 94 রানের মতন করেছিলেন তার কেরিয়ারের প্রথম 100, এবং বিপিএলের এবারের প্রথম 100টা তিনি মিস করেন মাত্র 6 রানের জন্য। সেকেন্ড ম্যাচে একটু নর্মালি খেলেছেন, নেক্সট ম্যাচে আশা করি এই ম্যাচে তিনি আবার তার কামব্যাক ইনিংস দেখাবেন। রায়ান বাল্ট বিদেশিদের মধ্যে আপনার তিনিও লাস্ট ম্যাচটা চমৎকার খেলেছেন। রায়ান বাল্ট 50+ একটা ইনিংস খেলেছেন, দলকে জিতিয়ে তারপর মাঠ ছাড়েন। রায়ান বাল্ট আপনার অলরাউন্ডার, তিনি কিন্তু আপনার জানেন আপনার জিম্বাবু থেকে তাকানো হয়েছে, লেগ স্পিনের পাশাপাশি শেষের দিকে স্লক ওভারে ভাই দুর্দান্ত ব্যাটিং করতে হয়, দুর্দান্ত দুর্বার রাজশাহীর সাথে দুর্দান্ত ব্যাটিং কম্বিনেশন একটা চমৎকার। তারপর আকবর আলী রয়েছেন এই দলটাতে উইকেট কিপার হিসেবে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে থাকছেন আপনার আকবর আলী। সাব্বির হোসেন রয়েছেন, সেটা কিন্তু সাব্বির রহমান, এটা কিন্তু সাব্বির হোসেন। হাসান মুরাদ রয়েছেন, প্লেইং ইলেভেনের সুযোগ পাচ্ছেন। মোহর শেখ রয়েছেন, শরীফুল ইসলাম ছেন, তাসকিন আহমেদ রে ভাইয়া এই আদমিটার নাম বা এই খেলোয়াড়টার নাম একটু বিস্তারিত বলতে হবে ভাই। গত বছর 24 সালটা যেভাবে তিনি শেষ করলেন, ঠিক 25 সালটা তার থেকে ডবল সুন্দর বা ডবল স্ট্রংলিভাবে তিনি কামব্যাক করলেন। প্রথম ম্যাচে 3 উইকেট, পরবর্তী ম্যাচে ভাই 7 উইকেট।
বিপিএল এর হিস্ট্রিতে এর আগে 7 উইকেট আপনারা কারো দেখেছেন কিনা কোনো একজন বলারের? ভাই 24টা বলের মধ্যে 7টাই উইকেট তাসকিন, এর আগে কি পারফরমেন্সটাই না করলো, চমৎকার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, এবং 2 ম্যাচ অলরেডি তার 10 উইকেট হয়ে গেছে এবং বিপিএল এর সর্বোচ্চ উইকেটের দিক থেকে তিনি সবার উপরে রয়েছেন। তারপর রয়েছেন প্রায় SM মেহরাব রয়েছেন, লাহিরু সামারাকুন রয়েছেন শ্রীলঙ্কা থেকে আগত এই ফাস্ট বলার, মৃত্যুঞ্জয় চৌধুরী রয়েছেন, তারপর এদিকে সাদ নাসিমকে দেখতে পাচ্ছি, সানজামুল ইসলাম রয়েছেন, বিলাল খান ফ্রম আপনার ওমান থেকে ফাস্ট বলার, বিলাল খান ওমানের ফাস্ট বলার, মিজানুর রহমান রয়েছেন, নাহিদুজ্জামান রয়েছেন, আরাফাত মিনহাস রয়েছেন এবং আপনার আসাদুজ্জামান পায়েলকে দেখতে পাচ্ছি বাংলাদেশি লোকাল প্লেয়ার। এবার আমরা বলবো মূল পার্ট যেটা, সেটা হলো আপনার পয়েন্টস টেবিলটা। তার আগে আমি আবারও বলছি, পুরো বিপিএল এর সকল ম্যাচ আপনারা আমাদের চ্যানেল থেকে লাইভ দেখতে পারবেন। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটাকে ক্লিক করে সবাইকে প্লিজ সবাইকে একসাথে অন করে রাখার জন্য একটা অনুরোধ করে দেন, রিকোয়েস্ট করে বলছি, তারপর পরবর্তী ম্যাচগুলো আমাদের এখান থেকে উপভোগ করতে পারবেন। অলরেডি বিপিএল এখন তো 6টা ম্যাচ শেষ হয়ে গেছে। 6টা ম্যাচ শেষে আপনার পয়েন্টস টেবিলে কে কোথায় অবস্থান করছে সেই ব্যাপারে আমরা একটু আপনাদেরকে সামহাও করবো, একটু আপনাদেরকে বলবো। আমরা দেখতে পাচ্ছি এখানে চমৎকার পারফরমেন্স করেছে এবং বিপিএল শুরু হওয়ার আগে যেই 2টা দলকে আমি টপে রেখেছি তারা এখন পর্যন্ত টপেই রয়েছে, রংপুর এবং ফরচুন বরিশালকে 2টা দলকে আমি টপে রেখেছিলাম। সেখানে রংপুর রাইডার্স আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে, 3 ম্যাচ খেলে 3টাতেই তারা জয়লাভ করেছে, আনবিটেন, এখন পর্যন্ত কোনো ম্যাচে তারা এখন পর্যন্ত হারেনি। 6টা পয়েন্ট তারা অর্জন করে, নেট রান রেটটা তারা অনেক চমৎকার, +2.02 এর ঘরে তারা রয়েছে। 2 নম্বর হচ্ছে খুলনা টাইগার্স, 1 ম্যাচ খেলে 1টাতে তারা জয়লাভ করেছে। খুলনার নেক্সট ম্যাচ রয়েছে, সেখানে দেখা যায় তারা কি পারফরমেন্স করে, তারা জয়ের এটা রেসটা কি ধরে রাখতে পারে কিনা। 3 নম্বর রয়েছেন আপনার রাজশাহী, যাদের আজকে খেলা বর্তমানে আমরা বলছি রাজশাহী 2 ম্যাচে 1 জয় 1 পরাজয় এবং তারা কিন্তু পয়েন্টস টেবিলে 3-এ রয়েছে, 2টা পয়েন্ট অর্জন করে তাদের নেট রান রেট আপনার +0.05 এর ঘরে কিন্তু তাদের রয়েছে। 4 নম্বরে রয়েছেন ফরচুন বরিশাল, 2 ম্যাচে তারাও 1টা জয় 1টা পরাজয় বরং করে 2টা পয়েন্ট তারা অর্জন করেছে, কিন্তু তাদের নেট রান রেটটা মাইনাসের ঘরে রয়েছে। তার জন্য তারা ফরচুন বরিশাল, রাজশাহী এবং খুলনার দিক থেকে 2 পয়েন্ট হওয়া সত্ত্বেও তারা কিন্তু পয়েন্টস টেবিলে 4-এ রয়েছে। 3টা দলেরই পয়েন্ট আপনার 3 করে, কিন্তু নেট রান রেটে পিছিয়ে রয়েছে আপনার ফরচুন বরিশাল, মাইনাসের ঘরে তারা রয়েছে। 5-এ রয়েছে আপনার ঢাকা ক্যাপিটাল, সাকিব খানের দল, খুবই আলোচিত এই দলটা। এবারে বিপিএল শুরু করেছিল কিন্তু খুবই খারাপ স্টার্ট করেছে, এটা বলতেই হবে। এত সুন্দর আলোচিত একটা দল, প্রথম 2 ম্যাচে তারা 2টাতেই তারা হেরে গেছে। তাদের নেক্সট ম্যাচটাতে তাদের জন্য শুভকামনা রইল, এছাড়া আর কিছু বলতে পারছি না। সিলেট স্ট্রাইকার, তারা 1 ম্যাচে 1টাতে তারা হেরেছে, এখন মধ্যে জয়ের দেখা তারা পায়নি। তাদের নেট রান রেট আপনার এই মুহূর্তে -1.70 ঘরে রয়েছে। চট্টগ্রাম কিংস, যেটা আমাদের সাকিবের দল, যাদের সাথে আজকে খেলা, যদি আজকে তারা জিততে পারলে আপনার রাজশাহীর সাথে, তাহলে তারা এবারের বিপিএল এর প্রথম জয়ে তারা দেখা পাবে। তারাও 1টা ম্যাচে 1টাতে তারা হেরে অলরেডি তাদের নেট রান রেট -1.85 এর ঘরে তাদের নেট রান রেটটা কিন্তু আপনার রয়েছে। সো এক কথায় বলা যেতে পারে 3টা দল এখন মধ্যে কোনো রকম জয়ের দেখা পায় না। তাদের মধ্যে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, এই 3টা দলের অবস্থা কি হবে সেটাই চিন্তার বিষয়। আর অপরদিকে রংপুর তো ভাই উপরের দিকে শুধু উঠছে। সো এই হলো আমাদের কাছে পয়েন্টস টেবিল। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না, একসাথে সবাইকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখার জন্য সবাইকে একটা অনুরোধ করে দেন, রিকোয়েস্ট করে বলছি। এবার আমরা বলবো ম্যাচ প্রিভিউ, আপনার ম্যাচটা যে কোথায় হচ্ছে সেখানে আপনার পিচ রিপোর্ট, ম্যাচ রিপোর্টটা কি সেটা একটু আমি আপনাদেরকে একটু ছোট করে জানিয়ে দেওয়া চাইছি। শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু আপনার এই ম্যাচটা অনুষ্ঠিত হবে এবং এখন পর্যন্ত এই 2 দল টোটাল 5 বার একে অপরে বিপিএলে আপনার অংশগ্রহণ করেছে, মানে আপনার মোকাবেলা করেছে। সেখানে আপনার দুর্বার রাজশাহী 2টিতে এবং চট্টগ্রাম কিংস তারা 3টিতে তারা জয়লাভ করেছে। লাস্ট তারা মোকাবেলা করেছিল আপনার, যদি আমরা দেখি আপনার 2023-এ, সেখানে কিন্তু আপনার চট্টগ্রাম জয়লাভ করেছিল। সবাইকে আবারও বলছি, বিপিএল এর সকল ম্যাচ আপনারা আমাদের চ্যানেল থেকে লাইভ দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে 5 টাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখার জন্য একটা অনুরোধ করে দেন, রিকোয়েস্ট করে বলছি ভাই, একটা করে লাইক এবং 5 টাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পিচের ফার্স্ট ইনিংসের অ্যাভারেজ রান 152, সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ রান 138, 138। এই পিচে এখন তো হাইস্ট যে টোটাল রানটা সেটা হলো আপনার চট্টগ্রাম এবং খুলনার মধ্যকার দখলে রয়েছে। কোনো এক বিপিএলে কোনো এক আসরে হয়েছিল, এই আসরে এখন মধ্যে হয়নি। 218 2 উইকেটে এখন মধ্যে বিপিএল এর হাইস্ট টোটাল রান হলো মিরপুরে 203, সেটা করেছিল কিন্তু কারা সেটা আপনারা জানেন, কমেন্ট বক্সে যারা জানেন তারা লিখতে পারেন, দেখি কার কার মনে রয়েছে ওই ইনিংসটার কথা, কিছুদিন আগেই হয়েছে। তারপর এই পিচে এখন মধ্যে লাস্ট 273টা 273 টি20 ম্যাচের মধ্যে
47% আপনার ফার্স্ট ব্যাট, 47% ফার্স্ট ব্যাট এবং 51% 51% কিন্তু আপনার সেকেন্ড ব্যাট জয়লাভ করেছে। ওয়েদার আপডেটটা একটু মিস্টেক করে ফেলেছি। ওয়েদার আপডেট যদি বলি আমরা 18.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, বৃষ্টি হওয়ার চান্স একদম 0%। খুবই আপনার